ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কিসে ধোঁকায় ফেলালো, কিসে তোমাদেরকে ধোঁকা দিল? কেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো না? কেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো না? কেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না? তোমরা কার ধোঁকায় পড়ে গিয়েছো? কে তোমাদেরকে ধোঁকায় ফেলালো? কে তোমাদেরকে পরামর্শ দিল? কার ধোঁকায় তোমরা পড়ে গেছো? কার প্রেমাসক্ত হয়েছ? যেখানে তোমার রব তোমাকে খাওয়ায় পড়ায়, যেখানে তোমার রব তোমার সব কিছু করনেওয়ালা জাত, যেখানে তোমার রব তোমাকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন তোমার রিজিকের মালিক, সেখানে কেন তোমরা তোমার রবকে ভুলে গেলাম? তোমার রবের দিক থেকে মুখ ফিরাই নিলাম। কার প্রেমাসক্ত হয়েছ? কার পামে পড়েছ? কার কে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? আমি রব থেকে কে তোমাদেরকে ফিরালো? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে আফসোস করে বান্দাদেরকে বলে, যারা আল্লাহ পাকের আনুগত্য করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলে, আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাদেরকে তোমার রব থেকে ফিরালো? কে তোমাদেরকে তোমার রব থেকে ফিরায় রাখলো? তোমরা কার ধোঁকায় পড়ে গিয়েছো আমার প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা জাত, সব কিছু তিনি করতে পারেন। আমার প্রিয় ভাইরা, আজকে আল্লাহ পাক যদি দুনিয়ায় আপনাকে আমাকে না পাঠাইতো, আপনি আমি আসতে পারতাম না। আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আমার প্রিয় ভাইরা, তাফসীরে মাযহারির ভিতরে আসছে, খেয়াল করেন, হযরতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আক্ষেপ করে আফসোস করে বান্দাদেরকে বলছেন, কিসে তোমাদেরকে ধোঁকায় ফেলালো? এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, তিনি রাখেন একজন মহিলা এক বিচারকের সম্মুখীন হয়েছেন। বিচারকের সম্মুখীন হয়ে বিচারককে তিনি ডাক দিয়ে বলতেছেন, হে বিচারক মশাই, বিচারক মণ্ডলী, আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগটা হলো, আমার স্বামী, আমি তার স্ত্রী থাকতেও আমার স্বামী দ্বিতীয় আরেকটা বিবাহ করেছেন। কেন করলো? এই জন্য আমি নালিশ করলাম, আপনার কাছে বিচার দিলাম। আমি থাকতে আমার স্বামী দ্বিতীয় বিবাহ কেন করলেন? এই জন্য আমি আপনার কাছে বিচার দিলাম। বিচারক বলতেছে, মহিলা কেন কেন, সে কি অন্যায় করেছে নাকি? কারণ একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে। যদি তার সামর্থ্য থাকে সে আরো বিবাহ করতে পারবে, যদি তার যোগ্যতা থাকে সে আরো বিবাহ করতে পারবে। তাহলে অসুবিধা কোথায়? তখন ওই মহিলা বলতেছেন, অসুবিধা হলো যদি পর্দার খেলাপ না হতো, চেহারা খুলে ফেস করে দেখানোর মতো অবস্থা থাকতো, তাহলে আমি আপনাকে আমার ফেসটা, আমার চেহারা আমি আপনাকে দেখাই দিতাম। আল্লাহ পাক কত সুন্দর চেহারা আমাকে দান করেছেন, কত সুন্দর রূপ সৌন্দর্য আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার প্রশ্ন হলো, আমার মতো সুন্দরী রূপসী যুবতী, আমার মতো ভরা সমর্থ যৌবনওয়ালা স্ত্রী থাকতেও আমার স্বামী দ্বিতীয় আবার বিবাহ কেন করলো? এটা আমার বুঝে আসে না। আমার মতো সুন্দর স্ত্রী থাকতে আমার স্বামী দ্বিতীয় আবার বিবাহ করেছে কেন? আমার রূপ সৌন্দর্য চেহারা খুলে দেখানোর মতো অবস্থা
দেখানোর মতো হলে যদি জায়েজ থাকতো আমি আপনাকে খুলে দেখাই দিতাম আমার কত সুন্দর চেহারা, রূপসী চেহারা, ভরা সমর্থ যৌবন আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার মতো সুন্দর স্ত্রী থাকতে দ্বিতীয় আবার বিবাহ করা লাগবে এটা আমার বুঝে আসে না। আমার প্রিয় ভাইরা, মহিলা যখন বিচারকের সামনে পেশ করলেন, কথোপকথন করতেছিলেন, পাশের রুম থেকে একজন আল্লাহওয়ালা তিনি চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই চিৎকার 2-3 বার এই চিৎকার দিয়ে বুজুর্গ বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, সাথে সাথে বিচারক দৌড়ে যে দেখে পাশের রুমে একজন বৃদ্ধ, তিনি বেহুশ হয়ে পড়ে আছে। যখন তার হুঁশ ফিরলেন, হুঁশ ফেরার পরে জিজ্ঞাসা করলেন, জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন এইভাবে চিৎকার দিলেন? কেন চিৎকার দিলেন? আর কেন বা আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? তখন বলতেছো, হে বিচারক, যখন ওই মহিলা আপনাকে বলতেছিলেন যে আমার মতো সুন্দর যুবতী, রূপ সৌন্দর্যওয়ালা স্ত্রী থাকতে আমার স্বামী দ্বিতীয় বিবাহ কেন করেছে, ঠিক ওই সময় কোন এক ঘোষক আমাকে উদ্দেশ্য করে কোন এক ঘোষক ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে ওই রবকে ভুলে থাকো, যেই রবের সৌন্দর্য, যেই রবের মহিমা, বড়ত্বতা যদি তোমরা দেখতে বুঝতে, তাহলে তোমরা ওই রবের সামনে সেজদা না দিয়ে পারতে না। কোন একজন ঘোষক ঘোষণা করে দিলেন, কেন তোমরা ওই রব থেকে দূরে, ওই রবের সামনে মাথা নত করতে চাও না? ওই রবের সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, আল্লাহ পাক দুনিয়াটা কত সুন্দর করে সাজাই দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, ওই বুজুর্গ বললেন, ওহে বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি করে দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন তোমার রবের সামনে সিজদা দাও না? কেন তোমরা তোমার রবের আনুগত্য করো না? কেন কিসে তোমাদেরকে ধোকায় ফেলেছে? তোমরা কার প্রেমাসক্ত হয়েছো, কার পামে পড়েছো, কে তোমাদেরকে লোভ দেখাইলো, কে তোমাদেরকে ভুল বুঝাইলো? কেন তোমরা তোমাদের রবের ইবাদত করো না? কেন তোমরা তোমাদের রবের আনুগত্য করো না? আমার প্রিয় ভাইরা, আমার রব তিনি এমন মহান, এমন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন সুন্দর, তেমন দয়াবান, তেমন রহমান। ওই রবের ইবাদত, রবের আনুগত্য যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো প্রভু নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো বিধান দাতা নাই, তিনি ছাড়া আপনার আমার কোনো মালিক নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। আপনি আমি এমন একজন রব পেয়েছি যে রব চিরস্থায়ী, চিরঞ্জীব। আপনি আমি দুনিয়ায় কতদিন বাঁচব, এর একটা স্থায়িত্ব আছে। হয়তোবা 60 বছর, নইলে 70 বছর, তা না হয় 80 বছর, 100 বছর, 40 বছর, 50 বছর, এরকম একটা সময় নির্ধারণ আছে। আপনি আমি যে কোনো সময়ে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আপনার আমার হায়াতের একটা গ্যারান্টি আছে, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন মহান মালিক।
দুনিয়া হচ্ছেন ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী হচ্ছেন আখিরাত। এই চিরস্থায়ী দুনিয়াতে আপনি আমি কিন্তু চিরস্থায়ী না, কিন্তু আপনি আমি এমন একজন রব পেয়েছি যে রবের তন্দ্রা নাই, নিদ্রাও নাই, যে রব হলো চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয়। এই কিতাব কার? তেলাওয়াত করলাম কার বাণী? জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এরকম হওয়া উচিত না ভাই। মুসলমানের সাউন্ড হবে না ডাউন। ডাউন হয়ে গেছে বিধায় আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানের সেই ইমানের তাজাল্লি, ইমানের জজবাজ নিভে যাচ্ছে, যার কারণে আজকে কাফের বেঈমান মুশরিকেরা তারা নির্যাতন, জুলুম, অত্যাচার করতেছে, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরুষের মতো বলতে হবে, এখানে তো কেউ মহিলা না, সবাই পুরুষ। যে কয়জন আছেন আওয়াজ দিবেন। জবানের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জবান দিয়ে, আল্লাহর কালামে হাকিম যখন শুনবো, সাথে সাথে চিৎকার দিয়ে বলবো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমন একজন রব যার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই। আমরা সামান্য একটা ঘন্টা যদি কাজ করি আমরা ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যায়, শরীরটা ক্লান্তি হয়ে যায়, শরীর আর চলতে পারে না। কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব করেন। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আমার রব, তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বললেন, মুসা রে, আমি যদি ঘুমাই গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বুঝানোর জন্য এক পেয়ালা পানি দিলেন মুসার কাছে, এক গ্লাস পানি দিলেন মুসার কাছে। যখন পানি দিলেন আর ঘুমকে অর্ডার করলেন, মুসাকে ধরো। ঘুম এসে যখন মুসা আলাইহিস সালামকে ধরলেন, একটু তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার সাথে সাথে মুসা আলাইহিস সালামের হাত থেকে পানির পেয়ালা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা, সামান্য একটু তন্দ্রা আসার কারণে তুমি একটা পানির পেয়ালা ধরে রাখতে পারলা না। ওরে মুসা, আমি যদি ঘুমায় যাই, গভীর রাত্রে আমার কোন বান্দা শেষ রাত্রি উঠে আমি আল্লাহর কাছে ডাকবে, আমি আল্লাহকে ডাক দিবে বিপদে মুসিবতে অভাব অনটনে, কোন বান্দা আমি মাওলার সামনে সেজদা দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে রে মুসা? আমি আল্লাহ যদি ঘুমায়ে থাকি, আমার বান্দার ডাকের কে জবাব দিবে? মুসা রে, সামান্য একটু তন্দ্রা আসার কারণে একটা পানির পেয়ালা তুমি ধরে রাখতে পারলা না, তাহলে বোঝো আমি যদি ঘুমায়ে যাই গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, কিসে তোমাকে ধোকায় ফেললো? কে তোমাকে পাম পট্টি দিল? কে তোমাকে লোভ লালসা দেখাইলো? যার পামে পড়ে, যার লোভাসক্ত হয়ে তুমি তোমার মালিককে ভুলে গিয়েছো। তোমার মালিকের আনুগত্য করো না। যেখানে আল্লাহ কি নাম? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন, সুসামঞ্জস্য করেছেন, সুন্দর করে তোমাকে তৈরি করেছেন। হাত দুইখানা তৈরি করেছেন কে? জোরে বলেন কে? হাত দুইখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আমার প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে যেভাবে চেয়েছেন সেইভাবে সাজাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যেভাবে চাইলেন সেভাবে সাজালেন, যেভাবে তিনি মনে করেছেন। গোটা পৃথিবীটা আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমার প্রিয় ভাইরা, আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, এইগুলা আল্লাহ পাক সব কিছু কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। কিন্তু আমার আল্লাহ পাক আপনার আমার গোটা দেহটা সুন্দর করে নিজে হাতে করে মহব্বত করে আল্লাহ পাক বানাইলেন। মনে রাখবেন, হাত দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, চোখ দুইটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, জবানটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, পাও দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, মাথা না কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেহটা তিনি নিজে হাতে করে বানাইছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছেন, মহব্বত করে বানাইছেন। গোটা দেহটা আল্লাহ পাক সুন্দর করে সাজালেন। এই গোটা দেহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে বান্দার বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই বানানো কপাল দিয়ে আমার বান্দা যখন আমার সামনে সেজদা দিবে, আমি আমার বান্দার জিম্মাদার হয়ে যাব। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কপাল দিয়ে আল্লাহ পাক বান্দা যখন আল্লাহ পাকের সামনে সেজদা দেয়, আল্লাহ পাকের সামনে যখন বান্দা সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। শুধু জিম্মাদার হয়ে যায় তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন আল্লাহর সামনে সিজদা দেয়, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক বান্দার কখন নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার মাওলার মাঝখানে কোনো পর্দা থাকে না। কিন্তু আমার প্রিয় ভাইয়ের, আজকে সেই মানুষ আল্লাহর সামনে সিজদা দিতে চায় না। নামাজের কথা বললে বলে সময় নেই, আছে না নাই? নামাজের কথা বললে বলে সময় নেই। বিভিন্ন কাজ দুনিয়ার দিকে এতটা পরিমাণ ধাবিত হয়ে গেছে বান্দা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর থেকে জিম্মাদারি উঠাই নিয়েছেন। আমার প্রিয় ভাইয়ের, আমরা আল্লাহ পাকের যে নিয়ামতগুলো খাই, বাজার থেকে যদি সদাই করা লাগে, টাকা ছাড়া কিন্তু বাজার থেকে সদাই করা যায় না। হাসপাতালের বেডে যখন আপনি শুয়ে থাকবেন, অক্সিজেনের কিন্তু বিল দেওয়া লাগবে। কিন্তু আপনি আমি প্রতি সেকেন্ডে কত অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহ পাক কিন্তু বিল চায় না। আল্লাহ পাক বলেন, বান্দারে একটাবার সেজদা দিয়ে দেখ আমি মাওলা তোর কত আপন। একটাবার সেজদা দিয়ে দেখ আমি মাওলা তোর কত আপন। একটাবার সেজদা দিয়ে দেখ আমি মাওলা তোর কত আপন। তোর সামনে গোটা দুনিয়া সাজাই দিয়েছি, নিয়ামতগুলো তোর সামনে সুন্দর করে দিয়েছি। বান্দারে ওই নিয়ামতগুলো খাইবা আর আমি মাওলার আনুগত্য করবা। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, তারা ইচ্ছা করেও কিন্তু তারা নামাজ পড়তে পারে না, উঠতে পারে না। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আপনাকে আমাকে যাদেরকে দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত যতদিন পাবো
আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক এইগুলো আপনার আমার মাঝে দিয়েছেন। এই কারণে বান্দা এইগুলা নিয়ে আমি মাওলার ইবাদত করবে। বান্দা যখন মাওলার আনুগত্য করে, নবীজি বলেন মাওলা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, খুশি হয়ে ওই বান্দার নামে আগাম জান্নাতে লিখে দেয়। আমার সম্মানিত প্রিয় ভাইরা, তিনি এত দয়াময়, রহমানুর রহিম। বান্দা আল্লাহ পাক বলে, বান্দা গুনাহ করে করে তোমার জীবনটাকে তুমি নষ্ট করে ফেলেছো, এখন হতাশায় ভুগতেছো। তুমি জীবনে গুনাহ করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, তুমি এখন চিন্তা করো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা জানি না। রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছ, এখন হতাশায় ভুগতেছো। জীবনে অন্যায় করেছি, জেনা ব্যভিচারী এমন কোন সীমালঙ্ঘন পাপ নেই যা জীবনে করি নাই। বান্দা এখন চিন্তা করো আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা। আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি হতাশ হইও না, নিরাশ হইও না, আমি আমার রহমত থেকে তুমি বঞ্চিত হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, রহমানুর রহিম। আমার বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ক্লান্ত হয় না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি ক্ষমা করে দেব, একটা বার যদি তওবা করে ফিরে আসো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। রব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কোনো বান্দা গুনাহ করার পরে ঈমানের সাথে তওবা করে নেয়, খাঁটি তওবা করে নেয় এবং আমলে সালেহ করে। বান্দা যদি ওয়াদা করে আজকের থেকে আমি আর কোনো গুনাহের কাজ করব না, আজকের থেকে আমি নামাজ ছেড়ে দিব না, আজকের থেকে জিনা করব না, আজকের থেকে মিথ্যা কথা বলবো না, আজকের থেকে আমি আর সুদ ঘুষ খাবো না, আজকের থেকে আমি অন্যায় পথে চলবো না। বান্দা যদি ওয়াদা করে, বান্দা যখন থেকে ওয়াদা করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বান্দার পিছনের সমস্ত গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা আমি তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছি, সুসামঞ্জস্য করেছি। বান্দা তারপরও কেন তোমরা সেজদা দিতে চাও না? তারপরও কেন তোমরা আনুগত্য করতে চাও না? বান্দা তোমরা কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে? সে ধোঁকায় পড়ে তোমরা তোমার রবকে ভুলে গিয়েছো। কার ধোঁকায় পড়ে যে তোমরা তোমার রবকে ভুলে গিয়েছ? জেনে রেখো, কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে রব ছাড়া কেউ নাই। আল্লাহ যদি কারোর থেকে মুখ ফিরায় নাই, উঠায় নাই, ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে কোনো রাস্তা নাই। আমার সম্মানিত প্রিয় ভাইরা, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে অন্ধ করে উঠানো হবে। দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিল, তারপরও কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠানো হবে। কেন তারা অন্ধ হবে? আল্লাহ পাক বললেন, ومن أعرض عن ذكري فإن له معيشة
معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা দুনিয়াতে আল্লাহর থেকে মুখ ফিরায় রেখেছিল, দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠানো হবে। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমাদের রব, আমরা তো দুনিয়ায় চক্ষু মানছিলাম, এই দৃষ্টিতে এত প্রখর ছিল, সুন্দর ছিল, আমরা দুনিয়া দেখেছি, সব কিছু দেখেছি, হে আমাদের রব, কেন আমাদেরকে আজকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ পাক বললেন, বান্দারে, এই চক্ষুওয়ালা ফেস নিয়ে তোমরা দুনিয়াতে আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা, আজান দিয়েছিল মসজিদের দিকে যাও নাই, আজান দিয়েছিল নামাজের দিকে যাও নাই, যেমন করে গুরুত্ব দাও নাই, কারণ মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যে ডাক দিচ্ছেন, আসলে ওটা মুয়াজ্জিনের ডাক নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে বান্দাকে ডাক দেয়, বান্দা আসো কল্যাণের দিকে, আসো ভালোর দিকে আসো। বান্দা, মাওলা বান্দাকে ডাক দিচ্ছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমাকে ডাক দেওয়া হয়েছিল, কল্যাণের দিকে ডাক দেওয়া হয়েছিল। দুনিয়াতে যেমন করে তুমি তোমার মাওলাকে ভুলে গিয়েছিলাম, যেমন করে দুনিয়ায় তুমি তোমার মাওলার থেকে তোমার মুখটা ফেসটা ফিরাই নিয়েছিলাম, সুন্দর চক্ষু ছিল দেখার জন্য, ভালো মন্দ দেখার জন্য আমি আল্লাহ পাক চক্ষু দিয়েছিলাম। এই চক্ষু দিয়ে ভালো মন্দ দেখেও তুমি যেমন না দেখার ভান করেছিলা, এই কারণেই দুনিয়াতে যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলা, ঠিক তেমনি করে আমি আল্লাহ আজকেও তোমাকে ভুলে গেলাম। এই চক্ষু দিয়ে দুনিয়াতে যেমন করে তুমি আমাকে, আমার সৌন্দর্য সব কিছু দেখেছো, এই ফেস নিয়ে তুমি আমার থেকে মুখ ফিরাই নিলা, আজকে তোমার ওই চক্ষু দুইটা আমি বন্ধ করে দিলাম। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন, গোটা দেহটা সাজাই দিয়েছেন। আপনার আমার উচিত হলো, যেই মালিক এই দেহ দিয়েছেন, যেই মালিক এই শরীরটাকে দিয়েছেন, যেই মালিক কপালটাকে দিয়েছেন, আপনার আমার উচিত হলো ওই মালিকের সামনে সেজদা দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের কথা বললে অনেকে বলে সময় নেই, ব্যস্ত আছি, এই কাজ সেই কাজ, বিভিন্ন কাজ, ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ে ব্যস্ত। কে কয়তলা বাড়ির মালিক হতে পারবে, কে কত টাকার মালিক হতে পারবে, হ্যাঁ, এটা হওয়ার জন্য, বড় হওয়ার জন্য চিন্তা করে যে 400 টাকা কামাই করে তো আর বড় হওয়া যাবে না, সুদের রাস্তা বেছে নিচ্ছে, সুদের রাস্তা বেছে নিচ্ছে। আহারে, দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত, কিন্তু আসলে ওই মানুষগুলা দুনিয়ার পিছে ধাবিত হওয়ার কারণে শয়তান তাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে দ্বীনের কথা তাদের মনে আসতেই চায় না, তারা স্মরণ করতে চায় না যে ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। নবীজি বলেন, প্রত্যেক মানুষকে বোঝা উচিত সে নিজে একজন কবরবাসী। আপনি আমি প্রত্যেকে কিন্তু কবরবাসী, যে কোনো সময় কবরবাসী হয়ে যাব, কিন্তু এইটা আমরা বুঝতে চাই না। ওরে মানুষ, ওই চোপে দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই মাওলার কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না বলেন?
রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে হুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? দুনিয়ারি মুখে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মুখে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে নিয়ে যাওয়া যাবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? গাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে ঘুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। তাহলে এই কথাটা যদি মানুষ স্মরণ করে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, তাহলে মানুষ গুনাহের ধারে কাছেও যাইতো না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বড় আফসোস করে বলে, রে বান্দা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে পাম দিল, পামপট্টি দিল? কে তোমাকে লোভ লালসা দেখাইলো? যার পামে পড়ে, যার লোভ লালসায় পড়ে তুমি তোমার মালিককে ভুলে গিয়েছো। যেখানে আল্লাহ পাক তোমাকে সুন্দর করে বানাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের ভিতরে আসছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা উদাহরণ পেশ করেছেন। একজন বাদশা তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে রাজ সিংহাসনের ছাদের উপরে উঠলেন। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে সৌন্দর্য করে বানাইছেন, যেভাবে ইচ্ছা যেভাবে চাইছেন সেভাবে বানাইছেন। আমার প্রিয় ভাইয়েরা, বাদশা যখন তার স্ত্রীকে নিয়ে ছাদের ওপরে উঠেছেন, ছাদের ওপরে ওঠার পরে চাঁদনি রাতে সৌন্দর্যভাবে দুইজন সাজগোজ করে ছাদের ওপরে ঘোরাফেরা করতেছেন, মুক্ত বাতাস। হঠাৎ করে বাদশা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এ আমার প্রিয়তমা স্ত্রী, দেখো আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে কত সুন্দর করে বানাইছেন। চাঁদটাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছেন। তখন স্ত্রী বলে, রানী বলতেছেন, রাজাজি, আমার প্রিয় স্বামী, না না না, চাঁদ সুন্দর না, আমি সুন্দর। চাঁদ সুন্দর না, আমি সুন্দর। রাজা তখন বলতেছে, না না, তোমার চাইতে চাঁদটাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। তখন রানী বলতেছে, না না, চাঁদ সুন্দর না, আমি সুন্দর। চাঁদ সুন্দর না, আমি সুন্দর। এইভাবে ঠেলাঠেলি তর্ক বিতর্ক করে দুইজনের ভিতরে বেশ ঝগড়া। রানী বলতেছে, না না, আমি সুন্দর। আর রাজা বলতেছে, না না না, আল্লাহ পাক চাঁদটারে সুন্দর করে বানাইছেন। দুইজন যখন তর্কতর্কি করে,
একে অপরে দুইজন যখন বেশ ঝগড়ার ভিতরে, রানী তখন বলতেছে আগামীকাল সকাল হওয়ার আগে আমি প্রমাণ করে দেব যে চাঁদ সুন্দর না আমি সুন্দর। আগামীকাল সকাল হওয়ার আগে আমি প্রমাণ করে দেব যে চাঁদ সুন্দর না আমি সুন্দর। এইভাবে দুইজন ঝগড়া করে। তারা যে রাজমহলে যে বেড়ে যখন তাদের মেহমান বেড়ে যখন যে যখন তাদের বেড়ে যে যখন ঘুমালেন, শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে দুইজন দুই দিকে ফিরে শুয়ে আছে রাগারাগি করে। দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধলে একজন আরেকজনের দিকে তাকায় না, কথাও বলে না। ওদিকে ফিরে ঘুমাইছে, এদিকে ফিরে ঘুমাইছে, কেউ কারোর সাথে কোনো কথা নেই। ঝগড়া বাঁধছে, স্ত্রী ওদিকে ফিরছে আর স্বামী এদিকে ফিরছে। রাগে গিরগি করতেছে রাজা যে দেখি কিভাবে প্রমাণ করে, চাঁদ কত সুন্দর করে বানাইছে, আর আমার উনি কিনা বলে যে চাঁদ সুন্দর না আমি সুন্দর। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে প্রমাণ করে দেয়। রানী তো মহিলা মানুষ, তিনি মহিলাদের বুদ্ধি একটু তীক্ষ্ণ হয়। তিনি চিন্তা করতেছেন কিভাবে রাজাকে প্রমাণ করা যায়। আস্তে করে উঠেছেন, রাজা ঘুমায় গিয়েছেন, রানী পিছন থেকে আস্তে করে উঠে গেছেন। উঠে যে তিনি রাজ দরবারের যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবকে গভীর রাত্রে, রাত 1-2টার সময় ডাক দিলেন। ইমাম সাহেব ভিতর থেকে বলে, কে এসেছেন? বলে, আমি রানী এসেছি, তাড়াতাড়ি উঠো। যখন ইমাম সাহেব উঠলেন, ওঠার পরে রানী বলতেছে, হুজুর এই গভীর রাত্রে কেন এসেছে আপনি তো বুঝতে পারতেছেন, কোনো প্রয়োজন ছাড়া কিন্তু আমি আসি নাই, গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনে কিন্তু আমি আপনার কাছে এসেছি। ইমাম সাহেব বলে, কি প্রয়োজন বলেন রানীমা? প্রয়োজনটা হলো আগামী যখন আপনি এই কালকে ফজরের নামাজ পড়াইতে যাবেন, যখন আপনি ফজরের নামাজ পড়াইতে যাবেন, ফজরের নামাজে আপনি প্রথম রাকাতে সূরা 3 আপনি তেলাওয়াত করবেন। প্রথম রাকাতে আপনি ফজরের নামাজে সূরা 3 তেলাওয়াত করবেন। 3 তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াতে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতে যখন আপনি যাবেন তখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আতমিমি তাকবীম। এই বাক্যটা এইখানে আপনি একটু বিকৃত করে পড়বেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আতমিমি তাকবীম, এই শব্দ আপনি বলবেন। ইমাম সাহেব তখন বলতেছে, রানীমা এই শব্দ বললে তো নামাজ হবে না, গুনাহগার হয়ে যাব, নামাজ হবে না। তখন রানীমা বলতেছে, নামাজ আপনি আবার দোহরায় পড়বেন। যখন আপনি শব্দটা ব্যবহার করবেন, আপনার পিছনে কিন্তু রাজা নামাজে দাঁড়াবে। রাজা আপনাকে পিছন থেকে লোকমা দিবে। লোকমা দেওয়ার পর আপনি লোকমা গ্রহণ করবেন না। প্রথম লোকমা দিবে, গ্রহণ করবেন না। দ্বিতীয়বার লোকমা দিবে, আপনি গ্রহণ করবেন না। তৃতীয়বার যখন লোকমা দিবে, আপনি গ্রহণ করবেন না। রাজা যখন লোকমা দিয়ে যখন আপনি গ্রহণ করবেন না, তখন তিনি রাগান্বিত হয়ে পিছনে ফিরে যখন চলে আসবে, তিনি রাজমহলে এসে নামাজ আদায় করবে, তখনই আপনি ওই নামাজটা ভেঙে দিয়ে আবার দোহরায় আপনি নামাজ আদায় করবেন। তাহলে তো কোনো সমস্যা নেই। করছে না। এখন ইমাম সাহেব বলতেছে, রানীমা এই কাজটা যদি আমি করি তাহলে আমার চাকরিও যাবে, আমার জীবনও চলে যাবে। আচ্ছা, আমার চাকরি তো যাবেই, সাথে আমার জীবনও যাবে। রাজার সাথে এই বেয়াদবি করলে তো রাজা মানবে না। রানী তখন বলতেছে, ইমাম সাহেব চাকরির ব্যাপারটা আমি দেখবো, চাকরি যাবে না। আমি যতদিন এই রাজ দরবারে আসি ততদিন আপনার চাকরি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, যেটা বলি সেটা করতে হবে। ইমাম সাহেব যখন চিন্তা করতেছে, ওটা তো সকালের ব্যাপার, এখন অন্তত রানীর কথা না মানলে তো বিপদ আছে। ইমাম সাহেব বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি সেটাই করব। ফজরের নামাজ যখন তাকবীর হয়ে গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে
রাজা আস্তে করে এসে ইমাম সাহেবের পিছনে এসে দাঁড়ালেন। ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করা শেষ হয়ে গেল। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যখন সূরাতুত তিন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আতমিমি তাতমিম। ইমাম সাহেব যখন আয়াত বিকৃত করে পড়ল, সাথে সাথে রাজা পিছন থেকে আল্লাহু আকবার বলে লোকমা দিয়ে দিলেন। প্রথম যখন লোকমা দিল, ইমাম সাহেব লোকমা গ্রহণ করলেন না। রাজা দ্বিতীয়বার জোরে লোকমা দিলেন, গ্রহণ করলেন না। তৃতীয়বার আবার লোকমা দিলেন, ইমাম সাহেব লোকমা গ্রহণ করলো না। এবার রাজা রাগ করে নামাজ ছেড়ে দিয়ে তিনি শাহী মহলে চলে আসছেন। যখন শাহী মহলের ভিতরে ঢুকে পড়লেন, ইমাম সাহেব বুঝতে পেরেছেন রাজা চলে গেছে। এবার তিনি মুসল্লিদেরকে বললেন, নামাজ ছেড়ে দাও। আবার নতুন করে নামাজ শুরু করে দিলেন। যখন নতুন করে আবার সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরাতুত তিন আবার সুন্দর করে তেলাওয়াত করলেন। রাজা ভিতরে যে একাকী তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে যখন সকাল হয়ে গেল, নামাজ শেষ করে ইমাম সাহেব তার রুমের ভিতরে প্রবেশ করলেন। রুমের ভিতরে প্রবেশ করার পরে মনে মনে ভাবতেছে, চাকরি তো গেছেই, সাথে আমার জীবনটাও চলে যাবে। মনে মনে ভাবতেছে, চাকরি তো সেটা পরের ব্যাপার, এখন রাজা আমার শুলে চড়াবে কিনা তা আল্লাহই জানে। যাই হোক, রানী তো আছে। এবার রানী কিন্তু দূর থেকে তাকাই দেখতেছে ব্যাপারটা, মুস্কি মুস্কি হাসে আর বলে, বড্ড চালাকি করো, রাজ্যের সকল প্রজাদের যা মনে করো, ঘরের রানীকেও তুমি তাই মনে করো। আজকে আমি তোমাকে বুঝাই দেব যে চাঁদ সুন্দর না, আমি সুন্দর। আজকে আমি বুঝাই দেব। রাজা এবার তাসবিহ তাহলিল করার পরে তিনি তার এক খাদেমকে বললেন, এক কর্মচারীকে বললেন, যাও ইমাম সাহেবকে ডাক দাও, ইমাম সাহেবকে বুলাও। কর্মচারী যে ইমাম সাহেবের রুমের সামনে যে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, ইমাম সাহেব রাজা আপনাকে বুলাইছে। যখন এই কথা বললেন, ইমাম সাহেব এবার কাঁপতে কাঁপতে রাজার সামনে এসে দাঁড়ালেন, সালাম পরিবেশন করলেন। রাজা সালামের জবাব দিলেন। রাজা বলতেছে, ইমাম সাহেব কোরআন শরীফটা আপনি খোলেন, কোরআনে কারীম আপনি খোলেন, খুলে দেখেন তিন সূরাটা কিভাবে লেখা আছে। সূরাতুত তিন আপনি তেলাওয়াত করেন। ইমাম সাহেব তেলাওয়াত করলেন। রাজা বললেন, এখন তো আপনি ঠিক তেলাওয়াত করেছেন, কিন্তু নামাজে কেন আপনি ভুল পড়লেন? নামাজে আপনি কেন ভুল তেলাওয়াত করলেন? ভুল তো করেছেন, আমি লোকমা দিলাম, কেন আপনি গ্রহণ করলেন না? যখন রাজা ইমাম সাহেবকে ডেকে ইমাম সাহেবের সাথে যখন কথোপকথন হচ্ছে, রানী কিন্তু আস্তে আস্তে দরজার কানায় এসে দাঁড়াইছেন। কানটা লাগায়ে চোখটা খাড়া করে রানী কিন্তু দেখতেছে ইমাম সাহেবের সাথে কি বলে। রাজা বলতেছে, ইমাম সাহেব আমার লোকমা আপনি কেন গ্রহণ করলেন না? প্রথমবার হয়তো আপনি শুনতে পান নাই, দ্বিতীয়বার আমি জোরে বলেছি আপনি হয়তো শোনেন নাই, তৃতীয়বার তো আমি আরো জোরে বলেছি, কেন আপনি গ্রহণ করেননি? কেন আপনি আমার লোকমা নেননি? কারণটা কি? ঠিক আছে, ভালো হয়েছে, আজকের থেকে এই মসজিদের চাকরি আপনাকে এখানে শেষ হয়ে গেল এবং আপনাকে শাস্তি পেতেই হবে। এই কথা যখন বললেন, রানী এসে বলতেছে, রাজাজি অত তাড়াতাড়ি ইমাম সাহেবের চাকরি খাইলে হবে না, আর অত তাড়াতাড়ি ইমাম সাহেবকে আপনি শাস্তি দিতে পারবেন না, অত তাড়াতাড়ি আপনি শাস্তি দিতে পারবেন না। হ্যাঁ, ইমাম সাহেব তো শুধু আপনার চাকরি না, আমার চাকরিও করে, এখানে অধিকার আমারও আছে। এবার রাজা বুঝতে পেরেছেন যে এরা সবকিছু কারসাজি হলো রানীর। রাজা ইমাম সাহেবকে বললেন, যাও। রানী বললেন, ইমাম সাহেব নিশ্চিন্তে যে আপনি ঘুমান, চিন্তা করবেন না, যতদিন আমি আছি আপনার চাকরি কে খায় এটা আমি দেখব। যান, এর বিচার কিসের চাকরি, যান আপনি, পরবর্তী বিষয়টা আমি দেখতেছি।
রানী এবার বলতেছে কেমন লাগলো, মুস্কি হাসি দেয় আর বলতেছে কেমন লাগে। রাজা তখন বলতেছে ও প্রিয়তমা স্ত্রী আমার, কেন তুমি সংসারে অশান্তি করতেছ, কেন আমার সাথে কেন তুমি তর্ক করতেছ? আসলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চাঁদখানা বানাইছেন। এই চাঁদের রাত্রে দুইজন ছাদের উপরে উঠলাম একটু ভালো সময় কাটানোর জন্য। ঠিক সেই সময় কোনো একটা বিষয় নিয়ে তুমি তর্ক করে সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি। রানী তখন বলতেছে আপনি আবারও ভুল বলতেছেন, চাঁদ সুন্দর না আমি সুন্দর। তখন রাজা বলতেছে আবারও তুমি সেই তর্ক করো, কিভাবে তুমি সুন্দর হইলা প্রমাণ দাও। তখন রানী বলতেছে রাজাজি প্রমাণ হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রানী তখন বলতেছে আয়াতটাকে আপনি পড়েন নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিনা বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি, রিজাতে করে বানাইছি, অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে সেট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। রানী তখন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন আমি মানুষকে সুঠাম দেহের অধিকারী করেছি, সুসামঞ্জস্য করেছি, সুন্দর করেছি, আমি মানুষকে নিজে হাতে করে বানাইছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজে হাতে করে সুন্দর করে বানাইছেন, সেখানে আপনি আমাদেরকে সুন্দর না বলে চাঁদকে আপনি কেন সুন্দর বললেন? কারণ আল্লাহ কিন্তু চাঁদের সুন্দরের কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। এবার রাজা মুস্কে হাসি দিয়ে বলে রানী এটা তো আমি আগে বুঝিনি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক বললেন বান্দা এই সৌন্দর্য মণ্ডিত দেহ নিয়ে বান্দা যদি আমি মাওলার আনুগত্য করে, আমি মাওলার সামনে সেজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। জিগি করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কি আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কি আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তুমি আমার, বান্দা তুমি আমার
বান্দা আমি তোমার, তুমি অন্তর্যামী, রহম তোমার দিকে ফিরি বারে বারে, রাহিমু রহমান কারিমু মেহেরবান, রাহিমু রহমান কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? জোরে বলেন, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, নিজের নফসকে দমন করতে পেরেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। আর আখিরাতের জন্য কাজ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। নিজের নফসটাকে যে দমন করতে পেরেছে, নফসের গোলামি করে না, কারণ নফস চায় না আপনি ভালো কাজ করেন, কিন্তু নফসটাকে যে দমন করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে। মৃত্যুর পরের জিন্দেগির নাম কি? জোরে বলেন, মৃত্যু পরের জিন্দেগির নাম কি? আখিরাত। কি নাম? আখিরাত। আখিরাতের জন্য যারা কাজ করে, নবীজি বলছেন ওরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু আখিরাতের জন্য যারা কাজ করে তারাই হচ্ছে প্রকৃত চালাক, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করো তোমার রবকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা চিন্তা গবেষণা করে দেখো আগামী কালকের জন্য তোমরা কি পাঠাচ্ছ। আজকে দুনিয়া মরার সাথে সাথে কিন্তু কালকে পরকাল। আল্লাহ পাক বলছেন আগামী কালকের জন্য তোমরা কি পাঠাচ্ছ, একটু চিন্তা গবেষণা করে দেখো। দুনিয়ায় বসে বসে তুমি পরকালের জন্য যা পাঠাইবা তুমি সেখানে সেটাই পাবা। দুনিয়াতে যদি দুনিয়ার এই সময়টা 60 বছরের সময়টা যদি তুমি এমনি এমনি কাটায় দাও, ওখানে তোমাকে খালি হাতে যাওয়া লাগবে। আর যদি তুমি কিছু নিয়ে যাইতে পারো, যা নিয়ে যাবা সেটা অনুযায়ী ওখানে আল্লাহ পাক তোমাকে ফল দিবে। যা নিয়ে যাওয়া সেটাই তুমি পাবা। নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা গবেষণা করে দেখো আগামী কালকের জন্য কি পাঠাচ্ছ, সেটা ভেজাল না নির্ভেজাল। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তাকে ভয় করো, আর পরকালের জন্য কাজ করো। এটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কারণ আপনি আমি দুনিয়ায় চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে না আখিরাত। আপনার আমার সামনে বিশাল বড় একটা সফর অপেক্ষা করতেছে, বিরাট বড় একটা সময় অপেক্ষা করতেছে। আপনার আমার জন্য সামনে বিরাট বড় একটা জিন্দেগি অপেক্ষা করতেছে।
বান্দা ওই জিন্দেগির জন্য যারা কাজ করবে তারাই প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত বুদ্ধিমান। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরতে বাদশা হারুন রশিদ, বাদশা হারুন রশিদের দরবারে এক পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। কি নাম? জোরে বলেন কি নাম? বাহলুল। এই বাহলুল সদা সর্বদা কবরস্থানের ধারে বসে থাকতেন, কবরস্থানের পাশে তিনি বসে থাকতেন। তো বাদশা একদিন কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় দেখে যে বাহলুল কবরস্থানের পাশে বসা। বাদশা ডাক দিয়ে বলতেছে, এ পাগল, এ বাহলুল, কবরস্থানের পাশে কি আসলে তুমি পাগল? তুমি কবরস্থানের পাশে বসে আছো কেন? বাহলুল বলতেছে, বাদশা জি, আমি স্থায়ী স্থানে বসে আছি, যেখানে আমাকে যাওয়া লাগবে সেখানে আমি বসে আছি। তখন বাদশা একটু মুস্কি হাসি দিয়ে বলে, আসলে তুমি পাগল, সব কিছু ফেলে তুমি কবরস্থানে বসে আছো, আসলে তুমি পাগল, আসলে তুমি পাগল। বাহলুল তখন মুস্কি হাসি দেয় আর বলে, হ্যাঁ আমি পাগল, ঠিক আছে পাগল। কারণ আসলে সবাই পাগল হয় না, পাগল দুই রকম, একটা হলো মস্তিষ্ক বিকৃতকারী পাগল, আর এক ধরনের পাগল হলো আল্লাহর পাগল। এক শ্রেণী মানুষ আছে দেখবেন, দুনিয়ার বেশভূষা নিয়ে তারা চলে না, যশ খ্যাতি তারা চায় না, তারা সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টিতেই ব্যস্ত থাকে। এই বাহলুল ঠিক তেমনি করে এরকম একজন। আমার প্রিয় ভাইরা, বাদশা তার রাজ দরবারে প্রহরীকে বললেন, হে প্রহরী, যখন এই বাহলুল তিনি আমার রাজ দরবারে আসতে চাইবে, বাধা দিও না। আমার রাজ দরবারে বাহলুল আসতে চাইলে তাকে বাধা দিবা না, খবরদার বাধা দিবা না। আমার প্রিয় ভাই, একদিন বাদশা রাজ দরবারে বসে আছেন, এমন সময় তার সামনে সমস্ত সভা সদস্যগণ বসে আছেন। এমন সময় বাহলুল রাজ দরবারের ভিতরে প্রবেশ করলেন। বাহলুল রাজ দরবারের ভিতরে প্রবেশ করে বাদশাকে সালাম পরিবেশন করলেন। বাদশাকে যখন সালাম দিলেন, বাদশা মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বাহলুলকে বললেন, বাহলুল আসো আসো বসো। বাহলুল যখন বাদশার কাছাকাছি এসে বসলেন, বাদশা বললেন, বাহলুল রে, আসছো তুমি আমাকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য এসেছো, বসো। বাহলুল লক্ষ্য করে দেখে বাচ্চার হাতে ছোট্ট একটা ছড়ি। এই ছড়িটা বাচ্চা বাহলুলকে বলতেছে, বাহলুল, এই ছড়িটা আমি তোমার কাছে আমানত রাখলাম, যদি তুমি তোমার মতো কোনো পাগল আর বলদকে পাও, তাহলে আমার এই ছড়িটা তুমি তাকে উপহার দিবা। তোমার মতো কোনো পাগল আর বলদকে যদি তুমি পাও, তাহলে আমার এই ছড়িটা তুমি তাকে উপহার দিবা। বাহলুল আর কোনো কথা বললেন না, একটু মুস্কি হাসি দিলেন।